আপনাদের আজ থেকে এসআইআর শুরু। আজ থেকে বাড়ি বাড়ি বিএলওরা ভেরিফিকেশন করতে আসবে এবং তাদের কাছে কী কী ডকুমেন্টস থাকবে এবং তারা আপনাদের কী কী কাগজ দেবে, কী কী আপনাদের ফর্ম ফিল আপ করতে বলবে, সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলসে জানাবো। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো, আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। দেখুন, এখানে আপনাদের বলা হয়েছে এসআইআর শুরু মঙ্গলবার থেকে। বাড়ি বাড়ি গিয়ে যাচাই করবেন বিএলআরও। আপনি কিভাবে বিএলও যাচাই করবেন? রাজ্য জুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর কাজ শুরু হয়েছে মঙ্গলবার থেকে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী মঙ্গলবার থেকেই বাড়ি বাড়ি যাবেন বুথ স্তরের অফিসাররা, অর্থাৎ বিএলও। সংশ্লিষ্ট বিএলও ভোটারদের যাবতীয় তথ্য সংগ্রহ করে কমিশন পাঠাবেন। অনেকের মনেই প্রশ্ন, তারা বিএলও চিনবেন কিভাবে? কার বাড়ি কখন বিএলও যাবেন? যদি সেই সময়ে বাড়িতে কেউ না থাকেন তবে কি সমস্যা? মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেবেন বিএলওরা। সেই ফর্ম পূরণ করার পর তা নিয়ে যাবেন তারা। বিএলওদের নিয়ে সংশয় দূর করতে তাদের চেনার কিছু উপায় রয়েছে, ফলে ভুয়ো যদি বিএলও আসে সেক্ষেত্রে আপনারা কিন্তু ধরতে পারবেন। মঙ্গলবার থেকে আগামী 4 ডিসেম্বরের মধ্যে বিএলওরা সংশ্লিষ্ট বুথের সব বাড়িতে যাবেন এনুমারেশন ফর্ম পূরণ করতে। ভোটারদের থেকে যাবতীয় তথ্য সংগ্রহ করবেন তারা। বিএলওদের কাছে নির্দিষ্ট এলাকার সমস্ত ভোটার সম্পর্কে তথ্য থাকবেন। তিনি জানেন ওই এলাকার কে কোথায় থাকেন, কর্মসূত্রে কোনো ভোটার বাইরে থাকেন কি না। তাই বিএলও কোনো এলাকায় যাওয়ার আগে আগাম সেখানে খবর পাঠিয়ে দেবেন। তারপরেও কেউ বা কোনো পরিবার খবর না পেলেও অসুবিধা নেই, বিএলও একবার নয় প্রত্যেক এলাকার প্রয়োজনে 3-4 বার যাবেন। বিএলও চেনার উপায় কি আছে? বিএলওদের সম্পর্কে যাবতীয় তথ্য রয়েছে কমিশনের সাইটে। এছাড়াও নির্বাচন কমিশনের অ্যাপে ইসিআই নেটে পাওয়া যাবে বিএলওদের সম্পর্কিত তথ্য। প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে কমিশন অ্যাপ ডাউনলোড করা যাবে। ওই অ্যাপে দুটি জায়গায় রয়েছে, এক হচ্ছে বুক এ কল উইথ বিএলও এবং কালেক্ট উইথ কালেকশন অফিসিয়াল। এই দুই বিকল্পের মধ্যে যে কোনো একটিতে গিয়ে নিজের এলাকার বিএলওদের সম্পর্কে জানা যাবে। এসআইআর এর জন্য যিনি আপনার বাড়ি যাবেন তিনি ওই বিএলও কিনা তা চেনা সহজ 3টি উপায় রয়েছে। প্রথমত, প্রত্যেক বিএলওর কাছে পরিচয়পত্র অর্থাৎ আইডি কার্ড থাকবে। নির্বাচন কমিশনই সংশ্লিষ্ট বিএলওদেরকে ওই কার্ড দেবে। ওই কার্ডে একটা কিউআর কোড থাকবে, সেই কোড স্ক্যান করলেই জানা যাবে ওই বিএলওর সম্পর্কে যাবতীয় তথ্য। বিএলওর নাম, ফোন নাম্বার থাকবে সেখানে, ফলে কমিশন ওয়েবসাইটে বা অ্যাপে থাকা বিএলওর সঙ্গে মিলিয়ে দেখা যাবে খুব সহজেই। দ্বিতীয়ত, বিএলওদের সঙ্গে থাকবে এসআইআর কিট ব্যাগ। কমিশন ওই কিট ব্যাগ দিয়েছে বিএলওদের। সোমবারের মধ্যেই সব বিএলওদের কাছে ওই কিট ব্যাগ, এনুমারেশন ফর্ম, পরিচয়পত্র পৌঁছে গেছে। আর তৃতীয়ত, বিএলওদের কাছে থাকবে ছাপানো এনুমারেশন ফর্ম। সেই ফর্ম পূরণ করতে হবে ভোটারদের। শুধু তা নয়, কমিশনের দেওয়া টুপিও থাকবে বিএলওদের মাথায়। কেমন হবে এনুমারেশন ফর্ম? এনুমারেশন ফর্মে ভোটারদের নাম, ঠিকানা, এপিক নাম্বার, বিধানসভা কেন্দ্র, বুথ, পার্ট নাম্বার আগে থেকেই ছাপানো থাকবে। এছাড়াও সংশ্লিষ্ট ওই ভোটারের পূর্ণ ছবি থাকবে এনুমারেশন ফর্মে। আপনাদের প্রত্যেকটা ফর্মে আপনাদের নিজস্ব ছবি থাকবে। ফর্মে একেবারে ডান দিকের ওপরে নতুন ছবি সাটার জায়গা থাকবে, অর্থাৎ আপনার ডান দিকে ওপরে নতুন ছবি আপনাদের লাগানোর ফাঁকা জায়গা থাকবে। এনুমারেশন ফর্মের নাম, জন্ম তারিখ, মোবাইল নাম্বার, বাবার নাম, বাবা মা, অভিভাবক কিংবা আত্মীয় নাম দিয়ে পূরণ করতে হবে। যে আত্মীয় নাম দেওয়া হবে তার সম্পর্কিত তথ্য পূরণ করার জায়গা থাকবে ফর্মে। কেউ চাইলে আধার কার্ডের নাম্বারও ফর্ম দিতে পারেন। ওই ফর্মের একদম নিচে যিনি ফর্ম পূরণ করছেন তাকে স্বাক্ষর করতে হবে। শেষে বিএলও সই করবেন ওই এনুমারেশন ফর্মে। এনুমারেশন ফর্ম পূরণের সঙ্গে সঙ্গে বিএলওদের কাছে 11টির মধ্যে আপনার কাছে যা নথি আছে তা দিতে হবে, তবে পরে নথি জমা দেওয়া যাবে। বিএলও গিয়ে সেই নথি নিয়ে আসবেন। বিএলওরা পূরণ করা এনুমারেশন ফর্মে ছবি পাঠিয়ে দেবেন কমিশনকে। 2002 সালে এসআইআর করতে অন্তত 2 বছর সময় লেগেছিল। তাহলে 1 মাসের মধ্যে কিভাবে বিএলওরা সেই কাজ করবেন? এমন প্রশ্ন তুলেছে বিরোধীরা। যদিও কমিশনের দাবি একটি বুথের ভোটার সংখ্যা মোটামুটি 1200। বিএলওদের কাছে কঠিন নয়, প্রতিদিন গড়ে 15 থেকে 20টি বাড়িতে গেলেই 1 মাসের মধ্যে সমীক্ষার কাজ হয়ে যাবে। এসআইআর নিয়ে ভোটারদের মধ্যে হাজার প্রশ্ন। 2002 সালে এসআইআর তালিকার নাম না থাকলে কি হবে? সেই চিন্তায় ভুগছেন অনেকে। যদিও কমিশন জানিয়েছেন চিন্তার কারণ নেই। 2002 সালে এসআইআর তালিকায় নিজের নাম বা বাবা মায়ের নাম থাকলে কোনো নথি দিতে হবে না। তাছাড়া 11টি নথি বতীত নাগরিকত্ব প্রমাণ করার জন্য কোনো নথি দিলেই তা গ্রাহ্য হবে।
কমিশন সূত্রে জানাও গেছে মোট বিএলওর সংখ্যা ৮০,৬৮১। এছাড়াও অতিরিক্ত ১৪,০০০ বিএলও থাকবেন। রাজ্যের ২৯৪টি বিধানসভার আসন ভোটারদের কাছে ৭,৬৬,৩৭,৫২৯টি এনুমারেশন ফর্ম যাবে, তবে ছাপানো হবে তার দ্বিগুণ সংখ্যক। তো আপনারা বুঝতে পারছেন, আপনাদের আজ থেকে আপনাদের এসআইআর ভেরিফিকেশনের জন্য বিএলও যাবে এবং বিএলওদেরকে চেনার জন্য আপনাদের এই সমস্ত আপনাদের তথ্যগুলো তাদের কাছে পাবেন। তাদের কাছে একটি আইডেন্টি কার্ড থাকবে এবং তাদের কাছে আপনার এনুমারেশন ফর্মও থাকবে, যে ফর্মে আপনার আগে যে ভোটার কার্ড ছিল সেই ভোটার কার্ডের ছবি ওখানে কিন্তু চেনানো থাকবে। তো আপনাদের কোনো ভুয়ো বিএলও আপনাদের বাড়িতে এলে সেক্ষেত্রে আপনারা খুব সহজেই কিন্তু চিনতে পারবেন যে তাদের কাছে কোনো আইডেন্টি কার্ড বা আপনাদের সেই আইডেন্টিটি কার্ডে আপনাদের কিউআর কোড এবং তাদের কাছে কোনো এনুমারেশন ফর্ম এবং আপনার সমস্ত তথ্য তাদের কাছে আছে কি না, সব কিছু তথ্য কিন্তু আপনারা দেখতে পারবেন যাচাই করে। এসআইআর সম্পর্কিত আরও তথ্য যদি উঠে আসে সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলটির মাধ্যমে সমস্ত আপডেট দিয়ে রাখবো। আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকেও আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। সবার শেষে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন।